সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধি বিজ্ঞপ্তি জারি করে জানালো রাজ্য সরকার। চাকরির আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা 5 বছর বৃদ্ধি বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। গ্রুপ এ পদে চাকরির সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 41 বছর। গ্রুপ বি পদে সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 44 বছর। গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে করা হয়েছে 45 বছর। রাজ্য সরকারি সংস্থা, সরকারি কোম্পানি এবং স্থানীয় কর্তৃপক্ষের নিয়োগের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা করা হয়েছে 45 বছর। 2026 সালের 11ই মে থেকেই এই নির্দেশ কার্যকর। বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। মাননীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহজি নির্বাচন প্রচারের রায়দিঘি থেকে বলেছিলেন যে 2015 সালের পরে পশ্চিমবঙ্গে কোনো রিক্রুটমেন্ট হয়নি, তাই প্রচুর শিক্ষিত যুবক যুবতীর বয়স চলে গেছে। 5 বছর এক্সটেনশন মানে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা ক্যাবিনেট মঞ্জুর করলো। কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি মারধরের অভিযোগ। পালাবদলের পরই একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় একদিকে যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হিঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে এভাবেই দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। এবার রাজ্যে পালাবদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে 26শে এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায় বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি। এই মন্টু, ফর্ম ফিলআপই হয়নি। প্রতিশ্রুতি দিচ্ছ? কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি নেবে ফর্ম দিও না। ফর্ম দেয়নি, এটা ফর্ম। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর। পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়, তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। হঠাৎ করে অতর্কিতে রাজু পারুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের ওপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমাদের অত্যাচার করে এবং মারধর করে। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। তোমাকে ধরলো কেন? ধরলো গত 26 তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল। অন্নপূর্ণা ভান্ডার ওটা আমি প্রতিবাদ জন্য আমাকে এই কেস দিল। আমি দিয়েছি হুমকি, বলছি। অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। কি কারণে ধরলো আমি এখনো কিছু জানি না। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দিনহাটা শহর ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, 2024 সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয়। টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হলো। সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়া সহ একাধিক অভিযোগ। হাওড়া রামতায় তৃণমূল নেত্রী এবং পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীদের একাংশ। বাড়ি লক্ষ্য করে ছোড়া হলো ইট, ভাঙা হলো জানলার কাঁচ। বলেছে যে ঘর বেরিয়েছে, আপনাদের আবাস যোজনা ঘর বেরিয়েছে, ওর জন্য 15,000 করে টাকা আমার দিকে দিতে হবে। সেই সব টাকা আমাদের সব ফেরত চাই।
কারুর অভিযোগ এভাবেই আবাস যোজনার ঘর পাইয়ে দিতে টাকা চাওয়া হয়েছিল। আবার কারুর অভিযোগ জব কার্ড নিয়েও প্রচুর দুর্নীতি হয়েছে। এরকম নানা অভিযোগ নিয়ে জমাক্ষোভের বিস্ফোরণ ঘটল রবিবার। হাওড়ার আমতায় তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হলেন গ্রামবাসীরা। কারুর হাতে পাথর তো কারুর হাতে থান ইট। পঞ্চায়েত প্রধানের বাড়ি লক্ষ্য করে সেই ইট পাথর ছুটছেন ক্ষুব্ধ জনতা। দোতলার জানলার কাঁচ ভাঙতে আস্ত বাঁশ নিয়েও আসেন তারা। ভাঙার চেষ্টা চলেছে এসির আউটডোর ইউনিটও। আর যার বাড়িতে এমন ভাঙচুর চলেছে সেই বাড়িটি তৃণমূল পরিচালিত আমতা 2 নম্বর ব্লকের কাশমুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দলুইয়ের। বিক্ষুব্ধদের অভিযোগ, পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই ও তার স্বামী তরুণ দলুই আবাস যোজনার বাড়ি দেওয়ার নামে গ্রামবাসীদের কাছ থেকে টাকা নেন। এখানেই শেষ নয়, 100 দিনের কাজে জব কার্ড দেওয়ার নামেও টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু টাকা নেওয়ার পরেও কোনো সুবিধে তারা পাননি বলে দাবি স্থানীয়দের একাংশের। আমাদের জব কার্ডের যে বই ফই নিয়ে রেখে দিয়েছে, আর আমাদের জব কার্ডের বই করে দেবে বলে 500 করে টাকা নিয়েছে, একবার 200 করে টাকা নিয়েছে। জব কার্ড নিয়ে মহিলাদের রেখে দিয়েছিল, সেই জব কার্ড নিয়ে দুর্নীতি করেছে। প্রচুর টাকা দুর্নীতি আছে, জনগণের মানুষের টাকা অত্যাচার করেছে। ইমদাদ আলী, তরুণ দলুই, সুশীল ধারা, এরা এই দুর্নীতিগুলো করেছে। যদিও এদিন ঘটনার সময় পঞ্চায়েত প্রধানের বাড়িতে কেউ ছিলেন না। প্রধানের স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। তথাপি যখন প্রশ্ন উঠছে এর তদন্ত হওয়া উচিত। কেউ যদি অন্যায় কোনো করে থাকে তার বিরুদ্ধে যা যা ব্যবস্থা নেওয়া হবে, এগুলো তো সরকারি ব্যাপার। এই লিখিত অভিযোগ হওয়া উচিত। আর এরা আগে কেন বলেনি? আমরা তো রয়েছি। জয়পুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া। আর এবার দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের ছবি আপনাদের সামনে রাখবো। জামা বদলে পালানোর ফুটেজের পর এবার সামনে এলো ড্রেনের ওপর দিয়ে তৃণমূল বিধায়কের পালানোর ফুটেজ। এদিকে এখনো অধরা দিলীপ মণ্ডল, তার খোঁজে একাধিক দলে ভাগ হয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন তৃণমূল বিধায়ক, পরনে স্কাই ব্লু টি শার্ট। তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের পালানোর মুহূর্তের এই নতুন ভিডিও সামনে এলো। যদিও এখনো অধরা দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ভোটে জেতার পরই যিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন। যে মুখ্যমন্ত্রী হয়েছেন তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপর বৃহস্পতিবার তৃণমূল বিধায়কের খোঁজে পৈলানের বাড়িতে পৌঁছয় পুলিশ। কিন্তু তার ঠিক আগেই চম্পট দেন তৃণমূল বিধায়ক। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা। পুলিশের চোখে ধুলো দিতে পাঞ্জাবি ছেড়ে টি শার্ট গলিয়ে পগার পার হয়েছেন দিলীপ মণ্ডল। পালাচ্ছেন খালি পায়ে। আর এবার সামনে এলো নতুন ফুটেজ। তাতে দেখা যাচ্ছে দিলীপ মণ্ডলের জন্য একজোড়া জুতো হাতে নিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দা। ফুটেজে আরও দেখা যাচ্ছে একটি নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে পালাচ্ছেন দিলীপ মণ্ডল। পরেছিলেন স্কাই ব্লু টি শার্ট। কিন্তু পালিয়ে কোথায় গেলেন দিলীপ মণ্ডল? একাধিক টিমে ভাগ হয়ে তাকে খুঁজছে পুলিশ। এদিকে বাড়ি থেকে পালালেও সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবারও সক্রিয় ছিলেন দিলীপ মণ্ডল। বিষ্ণুপুর থানার আইসিকে নিশানা করেছেন তিনি। আমাকে 24খানা কেস দেওয়া হয়েছে, বিভিন্ন মিথ্যা অভিযোগ করে আজকে আমাদেরকে ফাঁসানো হচ্ছে। পুলিশ সূত্রে দাবি, ওয়াইফাই বা অন্য কারো থেকে শেয়ার করে ইন্টারনেট ব্যবহার করছেন দিলীপ মণ্ডল। অন্য কেউও তাঁর প্রোফাইল থেকে এই ভিডিও পোস্ট করে থাকতে পারেন। এদিকে তৃণমূল বিধায়কের নামে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় জমা পড়ছে অভিযোগের পাহাড়। 2021 সালে ভোট পরবর্তী হিংসা দিলীপ মণ্ডলের নামে অভিযোগ করছেন অনেকেই। ইতিমধ্যেই দিলীপ মণ্ডলের সাগরেদ কৌশিক বাগকে হেফাজতে নিয়েছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল ও 2 রাউন্ড কার্তুজ। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।